হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যে 6টা বাজে। তো আজকে একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সন্ধ্যাবেলা ইচ্ছাতে ছেলে বলেছে একটু পাপড়ি চাট বানাতে, তো আমি ঘরেই ট্রাই করব কিভাবে বানানো যায়। তো তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব, তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা দেখো আমি কি নিয়ে নিয়েছি। ছোলা সিদ্ধ, আলু সিদ্ধ, এটা একটা চাটনি, মিষ্টি চাটনি নিয়েছি, তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আলু আর লঙ্কা সিদ্ধ করে দিয়েছিলাম একবারে, আর এখানে একটু নিয়েছি ঝুড়ি ভাজা। এই ঝুড়ি ভাজাটা ওপরে দেব। এটা একটা পগুজির ঝুড়ি ভাজা, এটা দই। তো এইগুলো সব দিয়ে আমি বানাবো পাপড়ি চাট। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা কেমন হয়, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না। এইগুলো দিয়ে আমি আজকে বানিয়ে ফেলবো, যেহেতু ছেলে বলেছে খাবে, তো বাড়িতেই আজকে বানিয়ে দেখব কেমন হয়, পারি কি না। এই মশলাগুলো, ভাজা মশলাগুলো নিয়ে নিয়েছি। এই ভাজা মশলার মধ্যে আছে ধনিয়া, শুকনো লঙ্কা, জিরে। একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো এই ভুজিয়াটা আমার ঘরে আনা ছিল, আর ছোটোটা দোকান থেকে নিয়ে এসেছি। তো বানানো যাক আজকে, দেখা যাক কেমন হয়, দেখে নাও ভালো করে। আর তেঁতুলটা অল্প দিয়েছি, বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না, তার জন্য আমি টক যেহেতু অল্প খাই তাই অল্পই নিয়েছি। আমার মাম্মি সঙ্গীতা বানিয়েছে, সঙ্গীতা সাহা কি বানিয়েছে আমার মাম্মি। দেখো দেখো, দই ফুচকা। তো এই রকম হয়েছে ফাইনালি দেখতে। ওপর থেকে দই দিয়ে দিয়েছি, ভুজিয়া দিয়ে দিয়েছি, চাটনি দিয়ে দিয়েছি। তো তোমরা ছেলের মুখে শুনলেই কেমন লাগলো। ভিডিওটা এইটুকুনি, সবাইকে টাটা।